আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ। ১৫০০ শতাধিক খামারের উৎপাদন বৃদ্ধি ও আধুনিকায়নে প্রশংসিত প্রাণী সম্পদ বিভাগ। নারায়ণগঞ্জ সদর উপজেলায় প্রাণী সম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ প্রাণীজ খাদ্য উৎপাদন এবং খামারিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী। তার নেতৃত্বে উপজেলার ১৫ শতাধিক হাঁস মুরগি, ছাগল, গবাদি পশু পালনকারী খামার ও ডেইরি ফার্মে উৎপাদন বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং আধুনিক খামার ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন গণমাধ্যমকে। আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জ সদরে ছোট বড় মিলে আমাদের রেজিস্টার্ড খামারি আছে 246 জন। খামার মোটা ধরনের খামার রয়েছে। এটা 246 যেটা সেটা হচ্ছে আমাদের গাভীর খামার। এছাড়াও মোটা ধরনের খামার রয়েছে 12টি, ছাগলের খামার রয়েছে 15টি। রেজিস্টার্ড বিহীন ছাড়াও আমাদের প্রায় 100 থেকে 150 খামার রয়েছে। সব মিলে আমরা ছোট বড় খামার বলতে পারি নারায়ণগঞ্জ সদরে প্রায় 1500-র মতো আমাদের খামার রয়েছে। তো আমরা বড় খামার এবং প্রান্তিক লেভেলের যে খামারগুলো সেগুলোকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে এসে তাদেরকে সরকার নির্ধারিত যে সুযোগ সুবিধা দেওয়ার, আমরা সেই সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। আমরা বিভিন্ন সময় খামারিদেরকে বিভিন্ন প্রশিক্ষণের আওতায় নিয়ে আসি। প্রাণী সম্পদ আসলে একটি ব্যাপক পরিসরে কাজ করে থাকে। এখানটায় শুধু খামারি ছাড়াও যেমন মাংস প্রক্রিয়াজাতকরণের সাথে জড়িত তাদেরকেও আমরা প্রশিক্ষণের আওতায় নিয়ে এসে যেন নিরাপদ মাংস মানুষ পেয়ে থাকে সেই কাজগুলো আমরা করে থাকি। তারপর খামারগুলোকে আমরা রেগুলেশনের মাধ্যমে রাখি, আইন কানুনের মাধ্যমে যে রেগুলেশনটুকু আমাদের রাখা দরকার সেটা রাখি, যাতে তাদের উৎপাদনটা নিরাপদ এবং মানুষের জন্য স্বাস্থ্যকর হয়। সেই কাজগুলো আমরা সবসময় করে থাকি। আপনি জানেন যে আমাদের একটি প্রকল্প ছিল, যে প্রকল্পটি হচ্ছে লাইভ স্টক ডেইরি অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট। সেই প্রজেক্টটি শুরু হয়েছিল 2019 সাল, মোটামুটি 7 বছর আগে। সেই প্রকল্পটি শেষ পর্যায়ে এসে যাওয়ার কারণে আমরা এই খামারিগুলোকে, যারা ডেইরি খামারি ছিল, মুরগি উৎপাদনকারী খামারি ছিল, ছাগলের খামারি ছিল, ডিস্ট্রিবিউশন খামারি ছিল, তাদেরকে আমরা সরকারের আমাদের অধিদপ্তর এবং প্রজেক্টের নির্দেশনা অনুযায়ী সমবায় অধিদপ্তরের মাধ্যমে রেজিস্ট্রেশনে আনার জন্য আমরা সার্বিক কার্যক্রম শুরু করেছি। আশা করি আমরা এইটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আমরা শেষ করে ফেলতে পারব। আসলে আমরা এই কাজটা প্রতিনিয়তই করে থাকি যে আমাদের যারা ছোট খামারি আছে তাদেরকে যেন আমরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের উপকরণ দিতে পারি অথবা প্রশিক্ষণ দিতে পারি, যাতে তাদেরকে উদ্যোক্তা তৈরি করতে পারে এবং তারা স্বাবলম্বী হয়ে দেশে আত্মকর্মসংস্থানে কাজ করতে পারে। সেই কাজগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি। যেমন আমাদের যে প্রকল্পটা ছিল এলডিপি, এই এলডিপি প্রকল্পের মাধ্যমে আমরা প্রায় 440 জন ডেইরি খামারি, এছাড়াও টোটাল 600-র মতো খামারিকে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং তাদেরকে বিভিন্ন উপকরণ বিভিন্ন সময় এই প্রকল্প চলাকালীন সময় দিয়েছি। এছাড়াও আমাদের আরেকটি প্রকল্প ছিল ঘাস উৎপাদন নিয়ে। আমরা ঘাস চাষিদেরকেও বিভিন্ন সময় প্রশিক্ষণ দিয়েছি, তাদের বিভিন্ন ধরনের যাতে প্রাণী পুষ্টিটিকে আমরা সর্বাত্মকভাবে খামারিদের পর্যায়ে পৌঁছে দিতে পারি সেই প্রকল্পের মাধ্যমে আমরা তাদেরকে প্রশিক্ষিত করেছি।